আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা মুন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে বাসায় কাপ কেক তৈরি করে আপনাদের দেখাবো। আশা করি ভালো লাগবে, তো দেখতেই থাকুন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ও আমার নতুন দর্শক যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখতে পাইতেছেন কেকটা কত সফট ও লোভনীয় হয়েছে। এখন আজকের কেকটা আমি গরম পানির ভাপে তৈরি করব, তো শুনে অবাক হতে পারেন। তো দেখতেই থাকুন। পুরো ভিডিওটি দেখলে টিপসগুলো আপনি অনুসরণ করলে এক সময় আপনিও সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। একটি বাটির উপরে আমি একটি স্টিনার বসিয়ে ময়দাটা ঢেলে নিব। এরপরে অন্যান্য উপকরণগুলো এখানে অ্যাড করে দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ কোকো পাউডার। এরপরে এখানে অ্যাড করে দিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা এটা স্কিপও করতে পারবেন। এরপরে ভালোভাবে আমি এটা চেলে নিব। দেখতেই পাইতেছেন আমি এটা ভালোভাবে চেলে নিয়েছি। এখন এ পর্যায়ে 1 গ্লাস দুধ হালকা কুসুম গরম করে নিয়ে একটি গ্লাসে ঢেলে নিয়েছি। এখান থেকে অর্ধেক পরিমাণ দুধ আমি একটি বাটিতে ঢেলে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচ ইস্ট। একটি ডিম আগে ভেঙে একটি বাটিতে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিব। এরপরে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিবেন। এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে একটি হ্যান্ড উইচ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এখন চেলে রাখা আটা এখানে অল্প অল্প করে অ্যাড করে মিক্স করে নিব। আমি অর্ধেক পরিমাণ দুধ রেখে দিয়েছি। এখানে অল্প অল্প করে দুধ ও আটা অ্যাড করে দিয়ে এটাকে তৈরি করে নিব। এক পর্যায়ে দেখা যাবে এভাবে করে একটি ব্যাটার তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে আপনি এখানে আটা এবং দুধ অ্যাড করে মিশিয়ে নিতে হবে। একবারে আটা ও দুধ দিয়ে আপনি যদি এটা মিশিয়ে নেন দেখা যাবে আপনি ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন না, দেখা যাবে পাতলা কিংবা ঘন হয়ে যাবে। আপনি এভাবে আস্তে আস্তে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখানে 4টি কাপ নিয়ে ব্রাশ দিয়ে আলতো হাতে তেল ব্রাশ করে দিয়েছি। এখন ব্যাটার কাপের ভিতরে ঢেলে দিব। এখানে একটি টিপস, আপনি কাপের ভিতরে অর্ধেক পরিমাণ ব্যাটার দিয়ে দিবেন। যদি আপনি ফুল ভর্তি করে ব্যাটার দেন তো এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তখন আপনার পারফেক্টভাবে হবে না। তো এখানে অর্ধেক পরিমাণ ব্যাটার দিয়ে আপনি এটা পানির ভাপে বসিয়ে দিতে হবে। আমি সবগুলো ব্যাটার এখানে ঢেলে নিব। 4টা কাপ অর্ধেক পরিমাণ করে পরিপূর্ণ করে নিয়েছি। এখন আগে থেকে চুলায় গরম পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন চায়ের কাপগুলো বসিয়ে সাজিয়ে নিব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট। দেখতে পাইতেছেন আমি এভাবে সবগুলো কাপে পরিপূর্ণ করে নিয়ে এখন ভাপে বসিয়ে দিব। সবগুলো আমি এভাবে ভাপে বসিয়ে দিয়ে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে
আমার ঢাকনাটা একটু ছিদ্র আছে, এজন্য আমি একটি টিস্যু পেপার দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব। খেয়াল রাখবেন আপনারা যে ঢাকনা দিয়ে ঢেকে নেবেন বাইরে বাতাস যাতে না বের হয়, ভাপটা সম্পূর্ণ ভিতরে থাকে। এভাবে আপনি তৈরি করে নিলে আপনারটাও এভাবে পারফেক্ট হয়ে যাবে। এখন আমি ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন একটি কাঠি ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখে নিলাম কেকটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। যদি কাঠির গায়ে কিছু অংশ লেগে থাকতো তো বুঝতে হবে যে আরেকটু সেদ্ধ করে নিতে হবে। আমারটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আইসি সুগার দিয়ে উপর থেকে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।